এশিয়া কাপের এবারের আসরটা নাটকীয়তায় ভরপুর। ভারত পাকিস্তান ম্যাচে হাত মিলানো নিয়ে যে ঘটনা ঘটেছিল, সে কারণে পাকিস্তান ম্যাচ রেফারি এনডি পাইক্রাফটের শাস্তি চেয়ে আইসিসির কাছে নালিশ করেছিল, কিন্তু আইসিসি তাতে কর্ণপাত করেনি। এরপরে যে ঘটনাটা ঘটলো, পাকিস্তান কিন্তু আরব আমিরাতের বিপক্ষের ম্যাচটা বর্জনের হুমকি দিল এবং পাইক্রাফট শেষমেশ ক্ষমা চাওয়ার পরেই পাকিস্তান আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল, সেটাও 1 ঘন্টা পর। আর ওই ম্যাচে পাকিস্তান আরব আমিরাতকে হারিয়েছে 41 রানে এবং পরের রাউন্ডে চলে গেছে। এ গ্রুপের এখন যে হিসেব নিকাশটা দাঁড়িয়েছে, সেখান থেকে ভারত পাকিস্তান সুপার 4-এ চলে গেছে এবং 21 তারিখে কিন্তু আবারও ভারত পাকিস্তানের ম্যাচ পড়তে যাচ্ছে। তারা দুই দল আবারও মুখোমুখি হচ্ছে। তখন আবারও একটা হয়তো ঘটনা ঘটলেও ঘটতে পারে, কারণ দুই দলের মধ্যে এখন যে উত্তেজনা চলছে। আমরা যদি বি গ্রুপের দিকে একটু দেখি, বি গ্রুপটা গ্রুপ অফ ডেথ এবং এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো দলই সুপার 4 নিশ্চিত করতে পারেনি। সুপার 4 নিশ্চিত করতে হলে আজকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে, কোন দুইটা দল আসলে সুপার 4-এ যায়। 1 নম্বর টেবিলে আছে, টেবিলের 1 নম্বরে আছে শ্রীলঙ্কা, 2-এ বাংলাদেশ এবং 3-এ আফগানিস্তান। যদি এই ম্যাচে শ্রীলঙ্কা জিতে যায় আফগানিস্তানের বিপক্ষে, তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা একসাথেই যাবে পরের রাউন্ডে। অন্যদিকে যদি আফগানিস্তান জিতে যায়, সেখানে আবার অনেকগুলো সমীকরণ আসবে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার ক্ষেত্রে। সে সমীকরণগুলো হচ্ছে, আফগানিস্তান যদি আগে ব্যাট করে তাহলে আফগানিস্তানকে 65 রানের প্রায় বেশি করে জিততে হবে, আর আফগানিস্তান যদি পরে ব্যাট করে তাহলে প্রায় 50 বল হাতে রেখে আফগানিস্তানকে জিততে হবে। তাহলে আফগানিস্তান বাংলাদেশ একসাথে পরের রাউন্ডে যাবে। এখন বাংলাদেশের ভাগ্য সুতোয় ঝুলছে। এই ম্যাচের উপর বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। এই ম্যাচে কি হবে সেই দিকে কিন্তু তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।